আজকে আমরা 9ই আগস্ট সুন্দরবনে চলে এসেছি আমাদের এনজিও শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে বাসে করে এসি বাসে করে আমরা চলে এসেছি সুন্দরবন এবং আমরা এখন লঞ্চে আছি। এই লঞ্চে আমরা প্রথমে মাতলা নদী পেরিয়ে আমরা হেরোভাঙা নদীতে, তাই তো হেরোভাঙা নদী, তো হেরোভাঙা নদীতে আমরা চলে এসেছি। দেখলেই বুঝতে পারবেন ল্যান্ডস্কেপটা, ব্যাকগ্রাউন্ডের ল্যান্ডস্কেপটা একটু দেখলেই বুঝতে পারবেন সুন্দরবনের ল্যান্ডস্কেপ। জি, দেখলেই আপনি বুঝতে পারবেন এটা সুন্দরবন। একটু আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন দূরে খুব সামনেই দেখা যাচ্ছে বাঁশ দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া আছে। দেখুন বাঁশ দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে বাঘেরা ওই জঙ্গল থেকে এই নদীতে সাঁতার কেটে লোকালয়ে চলে আসতে না পারে। এই দেখুন কি সুন্দরভাবে বাঁশ দিয়ে আর নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জঙ্গলগুলোকে। একটু ভালো করে একটু লক্ষ্য করুন সুন্দরবনের যে ল্যান্ডস্কেপ সব কিছু থেকে একটু আলাদা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে রয়েছেন আমাদের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বাবু আছেন, এখানে অনুপবাবু আমাদের এই সুন্দরবন পরিবারের সদস্য। অনুপবাবু বর্ষিয়ান ব্যক্তি, উনি বিগত দিনে 9বার সুন্দরবনে এসছেন। আমরা ওনাকে পেয়েছি, ওনার একটু অভিজ্ঞতা আমরা বলবো যে আপনার অভিজ্ঞতা একটু আমাদের জানান। আজকের যে বিশেষ করে আজকের যে পরিবেশ, মেঘলা আবহাওয়া, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমেও যাচ্ছে এবং যে নদীতে যে ঢেউ তার সঙ্গে সঙ্গে আমাদের লঞ্চটা চলছে একটা অন্যরকম মাত্রা পরিবেশে সুন্দরবন। আর একই সঙ্গে সুন্দরবনের সঙ্গে প্রকৃতি যে এরকম মেলে ধরেছে তাদের নিজেকে। তো আজকের মতো দিনে আমরা ভাগ্যবান যে আমরা এইরকম দিনে আমরা সুন্দরবনকে উপভোগ করছি। তা অনুপবাবু আপনার অভিজ্ঞতা একটু বলুন। আমি অনুপবাবু না, আমি অনুপ মামা, কারণ জামাল দিনের আমি মামা, অনিক বাবু তোমারও আমি মামা। আসলে সুন্দরবন নামটার কথা যদি ভাবি তাহলে একটা অদ্ভুত বৈপরীত্য আমাদের খেয়াল হবে। বন মানে ভয়ঙ্কর, বন মানে একটা বিভৎস ব্যাপার, বিপদের জায়গা। একটা বনের নাম সুন্দরবন, কত সুন্দর হলে তবে একটা ফরেস্টের নাম সুন্দরবন হতে পারে। এবং ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে পৃথিবীতে যত ফরেস্টের খ্যাতি আছে তার মধ্যে সবথেকে সুন্দর বলে ধরা হয় সুন্দরবন। আমি এর আগে 8বার এসেছি, এটা আমার 9বার। তো আমার এখানে আসার প্রথম যে আকর্ষণ সেটা হচ্ছে সময়টা। আমি আগে প্রত্যেকবারই এসেছি ডিসেম্বর মাসে, তখন প্রচুর ভিড় থাকে, ভালো করে দেখা যায় না, এত বেশি চিৎকার চেঁচামেচি হয়, সুন্দরবনের এই চমৎকার পরিবেশটাই খুঁজে পাওয়া যায়। তো আগস্ট মাসে আসা হবে, সেটাতেই আমি মাখনকে বললাম, মাখন মানে জামাল, যে আমি তোমাদের সাথে যাব। আর একটা জিনিস হচ্ছে শীতকালের নদী তো অনেকটা শুকনো থাকে, এখন একেবারে ভরাট নদী। এই ভরাট নদী, মেঘ রোদের খেলা, সব কিছুর মধ্যে দিয়ে একটা অসাধারণ সুন্দর বনের সাথে আমরা আছি। আমরা অপেক্ষায় আছি এই বেড়ার ফাঁক দিয়ে যদি কিছু দেখতে পাই, কিছু যদি দেখতে নাও পাই তাতেও কিছু যায় আসে। সুন্দরবন নিজেই অসম্ভব সুন্দর।